কয়েকদিন আগে গেছিলাম কলকাতার স্বামী নারায়ণ মন্দিরে, যেটি ডায়মন্ড হারবার রোড, পৈলানে রয়েছে। মন্দিরটিতে প্রবেশ করলেই মন ভালো হতে বাধ্য আপনার। ভীষণ সুন্দর পরিবেশ। মন্দিরের শিল্পকলা আপনার নজর কাড়বেই। রাজস্থানের গোলাপি বেলে পাথর, লাল পাথর, মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে মন্দিরটি নির্মাণে। সূক্ষ্ম কারুকার্য অবাক করবে আপনাকে। মন্দিরের সম্বন্ধে কয়েকটি তথ্য বলি আপনাদের। কলকাতায় 2014 সালে মন্দিরটি জনসাধারণের দর্শনের জন্য খোলা হয়। কথিত আছে মানসরূপী ভগবান নারায়ণ স্বামী এই জায়গার উপর দিয়ে গঙ্গাসাগর দর্শনে গেছিলেন। 200 একর জমির ওপর বিস্তৃত এই মন্দিরটি। গুজরাতের স্বামী নারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির এটি, যেখানে পূজিত হয় প্রধানত স্বামী নারায়ণ, এছাড়াও ঘনশ্যাম মহারাজ, হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী ও গণেশ। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত প্রধান মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই দুটো সময় মন্দির খোলা থাকে। মন্দিরের ঠাকুর দর্শন করে আপনারা যেতে পারেন নিরামিষ রেস্তোরাঁয়, যেখানে আমরা সকালের জলখাবার খেয়েছিলাম। আমরা জলখাবারে নিয়েছিলাম ধোকলা। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের নিরামিষ জলখাবার খেতে পারেন এবং সেগুলি খুবই সুস্বাদু। দুপুরের লাঞ্চ থালাও আপনি নিতে পারেন। এখানে পার প্লেট 150 টাকা করে পড়বে। এছাড়াও আপনারা নিতে পারেন নিরামিষ খিচুড়ি। ঠিক রেস্তোরাঁর বিপরীতেই রয়েছে ছোট্ট শপিং করার একটা মল, যেখানে রয়েছে বিভিন্ন মূল্যবান বই আপনি কিনতে পারেন। এছাড়াও প্রসাধনী, সাবান, শ্যাম্পু, ক্রিম আর রয়েছে প্যাকেটজাত খাবার, পরিপোশাক, পুজোর সামগ্রী, ঠাকুরের সিংহাসন। এই ব্যবহার্য জিনিসগুলি আপনারা কিনতেই পারেন এবং স্মৃতিস্বরূপ নিজেদের কাছে রাখতে পারেন। সময় পেলে একবার ঘুরে আসুন কলকাতার স্বামী নারায়ণ মন্দিরে। প্রবেশ মূল্য বা কোনো রকমের টিকিটের খরচ নেই। বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারেন এবং ঠাকুর দর্শন করতে পারেন।